হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখো অনেকদিন পর আবার চৌকা জ্বালালাম। চৌকা জ্বালানোর কারণ হলো আমি আজকে আসামিজ ট্রেডিশনাল ফুড বানাবো। আজকে লাই পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল বয়েল, লাই পাতা বয়েল। লাই পাতা বয়েল বানানোর জন্য আমি সবার প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা অল্প ফুটবে, জলটা ফোটার পর আমি যে লাই পাতা কেটে রাখলাম, এখানে কিন্তু আলু দেওয়া যায়, আমি আজকে আলু দিব না, শুধু লাই পাতা দিয়ে বানাবো, মাছ দিয়ে আর মাছ দিয়ে। জলটা গরম হোক। লাই পাতা বয়েল অল্প জলটা বেশি লাগে। এখন জলটা গরম হয়ে গেছে, আমি এখন পাতাগুলো দিয়ে দিলাম সব। লাই পাতা অল্প বড় বড় করে কাটতে হয়। লাই পাতার বয়েল বানালে অল্প লাই পাতাগুলো বড় বড় করে ছিঁড়ে দিলেও, হাত দিয়ে ছিঁড়ে দিলেও হয়। আমি দাও দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি এখানে আদা বাটা করে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম, পুরা বাটিনি আদা বাটা। আর এখানে হলো রসুন দিয়ে দিলাম। আর এখানে মাছগুলো দিয়ে দিলাম। আমি লাই পাতাতে কাঁচা মাছ দিয়ে আমি কিন্তু ভাজা করে দিলাম। আমি কাঁচাটা আমার ভালো লাগে না, কাঁচা খাই, কিন্তু আজকে আমি ভেজে দিলাম, কারণ মাছগুলো বড় আইর মাছ, তার জন্য। আর এখন এখানে অল্প গোলমরিচ দিয়ে দিব, আর আমি ঢাকনা দিয়ে দিব। এখানে পুরা উতলাবে। লাই পাতা বয়েলটা ঝোল মাছ দিয়ে বানালে কিন্তু চৌকাতে সুন্দর হয়, চৌকাতে খাইতে অনেক টেস্টি হয়। গ্যাসের থেকে আমি এখানে একটু সামান্য মিঠা তেল দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন পুরো আগুন দিব, ভালো করে উতলানোর পর এটা আমাদের আর কিচ্ছু দিতে হবে না, এটা পুরো হয়ে যাবে। সরি, আমি লবণ দিইনি, লবণটার কথা ভুলে গেলাম। এই যে এখন লবণ দিয়ে দিলাম। এখানে হলুদ দিব না, আমি লাই পাতা বয়েলে হলুদ চলে না, তার জন্য আমি হলুদ দিইনি, শুধু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিব। দেখো কি সুন্দর আগুনে হয়। কি করবো না, আগুনে যে কোনো বয়েল তুমি কি করো বা ঝোল তরকারি, মাছের ঝোল, এসব চৌকাতে সুন্দর হয় গ্যাসের থেকে। আমার তরকারিটা ঝোল বয়েলটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। ওই যে বয়েলটা আমার হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগছে তোমাদের, তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করো প্লিজ। এই যে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমার লাই পাতা বয়েল। এখন আমি আইর মাছের আবার ঝোল বানাবো। বাই সবাইকে, ভালো থাকো সবাই।